গুড মর্নিং বন্ধুরা, আনশিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। বন্ধুরা আজকে হলো সোমবার, আর এখন বাজে হলো ভোর 4:43। তো তোমাদের সাথে নিয়ে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে আমার সারাদিনটা কেমন যায়। তো এই যে আজকে আমরা বাড়ি যাব বলে এই দেখো ভোর বেলায় চলে এসেছি। কালকে যেহেতু মানে মেলায় গিয়েছিলাম, তোমরা তো জানোই, দেখলে তো। তো মেলার থেকে আসতে আসতেই অনেকটা রাত হয়ে গেছিলো, আর ঘুমাতে তো আরোই রাত হয়েছিল। তো আজকে অনেক মানে চোখে ঘুম নিয়ে, ঘুমের ঝুল নিয়ে এ দেখো স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের ট্রেনটা ছিল 4:40-এ, আমরা 4:40-এর মধ্যেই পৌঁছে গেছিলাম। কিন্তু মানে কি বলতো, ট্রেনটা এতটা লেট করেছে। 4:40-এর ট্রেন এসেছে হলো চারটে চারটে না, সরি, 5:05-এ এসেছে। তো আমরা এত ভোরবেলায় বেরিয়েছি, আমরা সকালেও বেরোতে পারতাম, কিন্তু ভোরবেলায় বেরিয়েছি যে আমরা যেন মানে একটা মানে এইখানে ঠাকুরনগর থেকে বনগাঁয় যাব ট্রেনে করে। বনগাঁ থেকে আমাদের দত্তপুলিয়া ভায়া হয়ে অন্যদিকে যাই। তো সেই একটা সুপারফাস্ট ট্রেন, ওই ট্রেনটা অনেক জলদি মানে যাই, অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো। কিন্তু ট্রেনটা লেট করে আসায় আমরা সেই বাসটা না আর ধরতে পেরেছিলাম না। তো মানে যেই আসার জন্যে এত ভোরবেলায় বেরোনো, সেটাই হয়নি। তো যাই হোক, এই যে মানে ওর বাবা এই যে কুকুরদের বিস্কুট খেতে দিচ্ছে, কিন্তু মাম্মাম জানো তো খুব এখানে মানে খুব কান্নাকাটি করছিল যে ওর বাবা কেন বিস্কুট খেতে দিল, আমার মাম্মাম কুকুরদের বিস্কুট খেতে দেবে। তো যাই হোক, এই দেখো এখন প্রায় ট্রেনের মানে ট্রেন আসার টাইম হয়ে গেছে। দেখো 5:01 বাজে। ওই দিকেও ওই দেখো ওই মানে মানে ট্রেন লাইনের ওই পারে ওই যে দেখা যাচ্ছে 5:01 বাজে, এখনও আসেনি। তো আসবে করছে। আর দেখো মানে দুদিন আগেও মেলার টাইমে মানে স্টেশনে এত ভিড় ছিল, মানে হাঁটার জায়গা ছিল না। আর এখন দেখো মেলা যেই শেষ হয়েছে, সেই দেখো পুরো স্টেশনটা ফাঁকা। তো যাই হোক, আমাদের ট্রেনটা তো চলে এসেছে। আর ওই দেখো টাইমে দেখতে পাচ্ছ 5:05 বাজে। আমি বললাম না 5:05-এ ট্রেনটা এসেছে। আর এই ট্রেনটা নাকি লেট করে না, কিন্তু আজকে কেন যে লেট করলো ভগবানই জানে। ট্রেনটা যদি একটুখানি টাইম মতো আসতো, আমরা মানে আমাদের ওই বাসটা ধরতে পারতাম, অনেক তাড়াতাড়ি যেতে পারতাম। তো যাই হোক, এই যে ট্রেনটা এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়ছি। আর ওই মানে অমিত কাকা ঠাম্মা ওরাও তো আমাদের জন্য আমাদের সাথে রয়ে গেছিলো, তো ওরাও আমাদের সাথেই বাড়ি যাচ্ছে। আজকে আর বাড়ির থেকে গাড়ি আনায়নি, কারণ ওই যে বললাম না যে সুপার বাস গাড়ি, বাড়ির থেকে আবার গাড়ি আসবে, তারপরে আবার এই সুপার বাসটা রয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে পৌঁছে যাবো, সেই জন্য আর বাড়ির থেকে গাড়ি আনতে বারণই করেছি। তো যাই হোক, এই যে আমরা ট্রেনে উঠে গেছি, দেখো ট্রেন চলছে। আর ওই অমিত কাকার মা মানে আমার মা সবাই বলছিল যে আমার মাম্মামটা কত শান্ত দেখেছো। আর ঘুমাতে দেরি হয়েছে, সকালবেলায় ঘুম চোখে উঠেছে, দেখতেই পাচ্ছিলে হাম ছাড়ছিল, চোখে সবসময় শুধু ঘুম। তো তবুও না ও কোনো কান্নাকাটিও করেনি, বিরক্তও করেনি যে ঘুম থেকে উঠবে না, বা ওর থেকে ঘুম থেকে উঠেছে। আরও জানো তো, এই দেখো দেখতেই পাচ্ছ যে মানে ট্রেনের থেকে নামতে দেখেছো সকালই হয়ে গেছে। তো তারপরে দেখো ও কোলেও উঠবে না, ও একা একা হেঁটে হেঁটে ওভারব্রিজটা পার হবে। ওভারব্রিজ পার হয়ে টুকটুকি ধরে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাসে উঠবো। আর কি বলো তো, মানে যেই বাস স্ট্যান্ড থেকে ওই সুপারফাস্ট বাসটা যায়, তো সেই বাস স্ট্যান্ডটা অন্য জায়গায়। তো আমরা রিস্ক নিলাম না, কারণ টাইমটা ওভার হয়ে গেছে। ট্রেন লেট করে আসলেও বাস তো আর লেট করে ছাড়বে না। তো সেই জন্য আমরা রিস্ক নিলাম না, ওইখানে গিয়ে আবার যদি ওই সুপারফাস্ট বাসটা না পেতাম, আবার এইদিকে আসো অনেকটা ঝামেলা হয়ে যেত, অনেকটা। এমনি ভোরবেলায় কারোর এনার্জি নেই, সবারই চোখে ঘুম। তো সেই জন্যে দেখো বাস স্ট্যান্ডে এসে বসে রয়েছি। তো বাসটা না অনেকক্ষণই লেট ছিল, প্রায় আধা ঘন্টারও মনে হয় বেশি লেট ছিল। তো বাসটা আসেও নি সামনে যে আমরা বাসে উঠে বসবো। তো তারপরে মানে বাস ছাড়ার আগে আগে বাসটা আসলো। তো এই দেখো বাসের মধ্যেও অনেকটা ফাঁকাই ছিল, কারণ ভোরবেলায়। আর এই দেখো আমরা বাসে উঠে যা নিজে সিটে এত ঘুম পাচ্ছিল, আর শরীরটা এত দুর্বল লাগছিল না, তো ঘুমিয়েছিলাম। আর এখন বেজে গেছে প্রায় 1:30, মানে 1:30 বাজতে গেল। তো এই যে সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঘুমাবো কি, বারবার ডেকে যাচ্ছে খেতে খেতে খেতে। আমার যে খাওয়ার থেকে ঘুমটা বেশি প্রয়োজন, এনারা তা বুঝতে পারছে না। তো এই যে এখন স্নান টান করে এসেছি, মা ভাত মাখাচ্ছে, এখন দুটো ভাত খাবো। আর মামামকে ওর বাবা নিয়ে গেছে মামামের ওদের বাড়ি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা বলছি। মামা এসেছে বিকালবেলায়, কটা বাজে এখন? 5টা বাজতে গেল। কি হয়েছে? এসে এখন পাপার সাথে আবার যাবে, এখন পাপার সাথে আবার যাবে, দুষ্টু বুড়ি। এই মাম্মির কাছে থাকবা না তুমি? তুমি মাম্মির কাছে থাকবা না? ভাত খেয়েছো? হ্যাঁ, কি দিয়ে ভাত খেয়েছো? এই ভাত খেয়েছো?
ঘুম থেকে উঠে ভাত খেয়েছো? 11:30টার সময় ঘুমাইছে, 4:30টার সময় উঠেছে। এই দুষ্টু, এই দুষ্টু, এই দুষ্টু, দুষ্টু দুষ্টু। ব্যান্ডে কি হয়েছে, দেখ খালি খুলে আসছে। তারপরে তো সন্ধ্যাবেলায় রেডি শেডি হয়ে মামামকে রেখেই একা একা বরের সাথে দেখো ঘুরতে বেরিয়ে গেলাম। তো আমরা বাড়িতে আসলেই লং ড্রাইভে যাই। আর কি বলতো, মানে আমাদের ঘোরা মানে শুধু রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো। আমারও লং ড্রাইভ ভাল লাগে। আর এখন তো ঘোরা অনেকটাই কমে গেছে। মাম্মাম হয়েছে, তো মাম্মাম হওয়ার পর থেকে ঘোরা অনেকটা কমে গেছে। কিন্তু মাম্মাম হওয়ার আগে জানো না, বাড়িতে আসলে এমন কোনো দিন নেই যে আমরা ঘুরতে যেতাম না। কোথায় কোথায় ঘুরতে চলে যেতাম, এইদিকে পানিখালি, ওইদিকে রানাঘাট, মানে আর এইদিকে বগুলা টুগুলা। মানে তোমরা হয়তো নাম শুনলে হয়তো অনেকে চিনতে পারবে না যে এই জায়গাটা কেমন। ধরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে এরকম লং ড্রাইভ করে পুরো রাস্তা দিয়ে ঘুরেই বেড়াতাম। মানে এরকম, মানে আমার লং ড্রাইভ খুবই ভালো লাগে। আর আসার সময় তো এক জায়গায় একটুখানি কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরতাম। তো এরকমই করতাম। আর আজকে সন্ধ্যার দিকে বেরিয়েছি, আকাশটা এত ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের এখানে রেস্টুরেন্ট, আমাদের এখানে না এক এক জায়গায় এক একটা জিনিস ফেমাস। তো যাই হোক, এইখানে আমরা বড়বড়িয়ায় আমাদের এখানে একটা জায়গা আছে, তো কুইজেন ফুড, ওইখানে গিয়ে একটা এগ রোল খেয়ে নিলাম। আর এগ রোলটা এত টেস্টি, ওইখানে সব থেকে, মানে আমাদের দত্তপুলাই বলতে পারো, ওইখানেই এগ রোলটা খুব ভালো বানায়। ওইখানে সব কিছুই ভালো বানায়, তার মধ্যে আমার তো এগ রোলটাই বেশি ভালো লাগে। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখো এই যে এই কাকুটার ফুচকাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তা এই কাকুটা না মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। তো আগেও একদিন এসেছিল, কিন্তু কী কারণে যেন খাওয়া হয়নি, হয়তো অন্য কিছু খেয়েছিলাম, তো সেই কারণে খাওয়া হয়নি। কিন্তু আজকে তার জন্যে না, মানে রাস্তায় দেখতে পেয়ে কাকুকে ডেকে নিয়ে এসেছি যে কাকু চলো চলো ফুচকা খাবো। কিন্তু মানে ফুচকা নিয়ে, মানে কাকুকে তো ডেকে আনলাম, কিন্তু আমি খাইনি, আমি বাদ দিয়ে অনেকে খেয়েছে। তো আমার বরই বারণ করেছিল মেইনত, যে এগরোল খেয়ে যেছো, বেশি খেলে, ফুচকা টুচকা খেলে আবার গ্যাস ট্যাস হয়ে যেতে পারে, তার থেকে তোমার খাওয়ার আর দরকার নেই। আর দেখো গান বাজছিল, আমরা খুব নাচছিলাম। ওই ফুচকাওয়ালাকে আমি ডেকে নিয়ে এসেছি, আর আমি খেলাম না, বাজার থেকে খেয়ে এসেছি, তো সেই জন্য আর খেতে ইচ্ছা করছে না। বর বললো যে খেও না, এখন গ্যাস হয়ে যাবে, তো সেই জন্য আর খেলাম না। বললাম পরের দিন আসতে। কি বলতো, ওই ফুচকালাটা এত সফট ফুচকা বানায় না, আর ফুচকাটা খুব ভাল লাগে, সেই জন্য ভাল লাগে। তো যাই হোক বন্ধুরা, বাজার থেকে খাবার নিয়ে এসেছি, মামা খাবে। মাম্মামের বাবা বললো যে মাম্মাকে ফুচকা খাওয়ার দরকার নেই, ওই এগ রোল নিয়ে এসেছি, এগ রোলটা খাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই মাম্মু, মাম্মু, মাম্মা বাই বলো, বাই। দেখি বাই বলে না হলে তো কি দুষ্টু করছে। হ্যাঁ।